আশ্বিন আকাশে শ্বেত শুভ্র রোদ আর অপুরাণ কাশফুলের পবিত্রতা বাঙালি মনকে জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা। সার্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতিবারের ন্যায় এবারও উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছে। পুজো মণ্ডপে আগত অতিথিবৃন্দদের সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা। আসছে মা, পুত্র আমার বলো না মা। শোনো পুত্র, এখন তুমি এই যজ্ঞের রক্ষা করে দাও। খেয়াল রাখবে যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। এই যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া খুব প্রয়োজন। যতক্ষণ না আমি পূর্ণ হতে দিয়ে বাইরে বেরিয়ে আসছি, তুমি কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমি কথা দিচ্ছি কাউকে এই যজ্ঞস্থানে আমি প্রবেশ করতে দেবো না। তোমার মাতা তোমাকে আমার বিষয়ে অবশ্যই বলেছে। আপনি ভিতরে যেতে পারবেন না, মা যজ্ঞে ব্যস্ত আছে, উনি অখণ্ড যজ্ঞ করছেন। আর হতে পারে আপনি ভিতরে যাওয়াতে যজ্ঞ ভঙ্গ হয়ে যায়। এমন জেদ কেন পুত্র? আমি জেদ করছি না মহাদেব, আমি আমার মায়ের আদেশ পালন করছি। আমি দেবরাজ তোমাকে আদেশ দিচ্ছি, সরে যাও মহাদেবের পথ থেকে। আমার মায়ের আদেশ, এই নিয়ে আমি 10 বার বলছি। বিনায়ক, মাকে দেওয়া একটি প্রতিশ্রুতির জন্য তুমি অসংখ্য অপরাধ করে ফেলেছ। তাও প্রতিশ্রুতি কথার অর্থ না জেনে অহংকার করে তুমি মনে করছো যে তোমার পথ উচিত আর তোমার কর্ম নির্ভুল। আপনি আমার মায়ের আদেশের বিরুদ্ধে ছেড়ে দিন, না হলে পরিণাম আপনার বিরুদ্ধে যেতে পারে। কিন্তু আমি আমার পুত্রের জীবন পুনরায় ফিরে পেতে চাই।
হয়ে একজন বালকের উপর প্রহার করতে আপনার হাত কাঁপলো না? এই বল প্রয়োগ যদি আপনি দৈত্য দানবদের উপর করতে পারতেন, তাহলে প্রত্যেকবার দেবতাদের নারায়ণ আর মহাদেবকে স্মরণ করতে হতো না। কিন্তু এই মাতার কাছে সবচেয়ে বড় অপরাধী আপনি, মহাদেব। একজন মাতাকে তার পুত্রের থেকে আলাদা করার পাপ করেছেন আপনি। বিনায়ককে পুনরায় জীবিত করার জন্য আমি সূর্যাস্ত পর্যন্ত সময় দিচ্ছি। যদি তার মধ্যে আমার পুত্র জীবিত হয়ে আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে সৃষ্টির ধ্বংস নিশ্চিত। আরেকটি পথ। বিনায়কের ধরে কোনো জীবের শীষ স্থাপন করতে হবে। যে প্রাণীকে সর্বপ্রথম দেখা যাবে সেই প্রাণীর শীষ নিয়ে আসতে হবে। কিন্তু শর্ত একটাই, যে সেই প্রাণী নিজের ইচ্ছায় সে শীষ দান করবে। এই প্রথমবার এক ভগবান নিজের ভক্তকে ধন্যবাদ জানাচ্ছে অজাসুর। আমাদের পুত্র শীঘ্রই পুনরুজ্জীবিত হবে পার্বতী। মহাদেব আর মাতা পার্বতীর পুত্রের দেহে এক হাতির বস্ত্র লাগবে। গজ বিনায়কের বিবেককে জাগাবে, আর সেই সঙ্গে সংকটকে চেনার ক্ষমতাও লাভ করবে। জীবিত হয়ে গেল। আপনি একে জীবিত তো করে দিলেন প্রভু, কিন্তু এর এই রূপ দেখে প্রত্যেকে ওর উপর হাসবে যে। বৃথা চিন্তা করো না প্রিয়ে, সেরকম কিছু হবে না। আমাদের পুত্র অত্যন্ত বলশালী ও প্রখর বুদ্ধিমান হবে। আমি আজ থেকে একে আমার গণসেনার সেনাপতি নিযুক্ত করলাম। প্রজাপতি ব্রহ্মার বড় ভক্ত ছিল। ঈশ্বরীয় শক্তি ও ক্ষমতা লাভের আশায় মহিষাসুর শুরু করল কঠোর তপস্যা। सच्चिदेकं ब्रह्म ॐ ऐं ह्रीं श्रीं क्लीं सौं सच्चिदेकं ब्रह्म ॐ नमो ब्रह्मदेवाय। প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে
তোমাকে আমি এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। একই মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। আমায় গ্রহণ করো। ওই দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি নির্বোধ, তাই আমায় ঘৃণা করো। সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। তোমার অন্তিম সময় আগত, দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে। তোমার বিনাশ হবে, তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। দেখো, চিনো আমাকে? আমি বিষ্ণু রূপে মধুকৈটভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরবর্তিনী।